নতুন কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একসাথেই নির্বাচন হয়েছে, একসাথেই 17 বছর 18 বছর সংগ্রাম করেছি। এখানে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন উনি আমাদেরই নেতা ছিলেন, ওনার সাথে আমরা 45 বছর যাবত রাজনীতি করি। অভিনন্দন জানানোর জন্যই ডাকা, কারণ আমরা একটা গণতান্ত্রিক দল করি, যেই দলটা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব চাচ্ছেন এই গণতন্ত্রের ভিতটা যেটা 17 বছরে নষ্ট হয়ে গেছে, এটা আমাদের দলের মধ্যে প্রথমেই নিজের থেকে কাউন্সিল করে ভোটাভুটি করে আমরা সেটাকে বের করে আনতে চাই। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিবার্ষিক কাউন্সিলের গতকালকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। আমার বাম পাশে দাঁড়িয়ে বসে আছেন গতকালকে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী জনাব রুহুল হুসাইন সাহেব। আমরা গতকালকে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন যতটুকু হয়েছে সেই নির্বাচনে অনেক ধরনের কর্মকাণ্ড হয়েছে, উৎসব মুখর পরিবেশে হয়েছে, কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেই বিষয়গুলো আপনাদের নজরে এসেছে। তারপরেও আমরা অনেকক্ষণ দেন দরবার করে অনেক কিছু কাগজপত্র দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যতটুকু ভুল ত্রুটি ওনারা করেছেন, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন, ভুল ত্রুটির জন্য নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ইতিমধ্যে তাদেরকে শোকজও করা হয়েছে। তারপরেও ব্যালটের সাথে আমাদের কাগজের কিছু মিল পাওয়া গেছে। একটু ছোটখাটো গভর্নমেন্ট সব নির্বাচনেই থাকে, যেই 4টা ব্যালট বাক্স সরিয়ে নেওয়া হয়েছিল বলে আমরা বলেছিলাম, সেইগুলোও পরবর্তীতে এক জায়গায় পাওয়া গেছে। সেটার আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাব না, আমরা শুধু সেই ব্যাখ্যাতে যাব। গতকালকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জননন্দিত জননেতা জনাব হাবিবুন নবী খান সোহেল সাহেবের নেতৃত্বে তারা নির্বাচন গণনা করে যে রেজাল্ট রাতে ঘোষণা করা হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল, আমি ওনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যাতে অতীতে যে ভুল ত্রুটি ওনারা করেছেন, অতীতে তাদের সম্বন্ধে যে বাজে কিছু মন্তব্য বাজারে আছেন, সমস্ত কিছু শুধরিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠন যেন আমরা পরিচালিত করতে পারি, এই জন্যে সেই নতুন কমিটিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই।